নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজ আমি করতে চেয়েছি যে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। তো আজকাল তো সবাই তো খুবই অ্যাডভান্স হয়ে গেছে যে পুরো ভিডিওটা দেখার জন্য ধৈর্য শক্তিই থাকে না। তো স্কিপ করে দেখে তো তার জন্য আমি শর্টে করে নিচ্ছি যতটা পেয়েছি, ঠিক আছে? ফুলকপি আলু আর ডিম আমি এরকম করে নিয়েছি, বয়েল করে আগে ভেজে নিয়েছি। এখন বাকিটা আপনারা দেখতে থাকুন। আমি জিরে আর শুকনো লঙ্কা ছেড়ে দিলাম তেলের মধ্যে। এবার দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গ্যাসটা ফ্লেমে করে রাখতে হবে, না মশলাটা যদি পুড়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। তো গ্যাসটা ফ্লেমে করে আমি বাকি রান্নাটা করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা নতুন, আপনারা যদি ভিডিওগুলো দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। সব কিছু আগে থেকে কেটে গুছিয়ে রেখেছিলাম, কেননা ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, তার জন্য সব আগে থেকে কেটে ভেজে রেখেছি। এখন আপনাদের সাথে ভিডিওটা করে দেখাচ্ছি। তবু লম্বা হবে জানি, যতটুকু পারবো চেষ্টা করবো শর্ট করে করার জন্য, কারণ আজকালকার সবাই অতটা ধৈর্য শক্তি নিয়ে ভিডিও দেখতে পছন্দ করে না, কেননা আমি নিজেই করি না। আর আপনাদেরকে কি বলবো বলুন, আমি নিজেই পছন্দ করি না ভিডিও লং ভিডিও কেটে কেটে দেখি না, দেখি না ছেড়ে দিই। তার জন্য আমি আর কি আশা করবো? নিজে যদি না দেখি, নিজের ভালো না লাগে, তো লং ধৈর্য ধরে ভিডিও দেখায়, তাহলে তো অতটা ধৈর্য ধরে ভিডিও দেখবে না, তাই না? যার এখন আমি কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে নিচ্ছি, কেননা ফুলকপিতে আমি হলুদ দিইনি, কিন্তু ওই দিনে হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর আলুতে হলুদ দিয়ে ভেজে নিয়েছি, তার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুনটা দিয়ে নিলাম। আর একটু দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, কারণ আপনাদেরকে আমি আগেও বলেছি আমরা একটু ঝাল খেতে পছন্দ করি, তার জন্য একটু ঝাল সবসময় না দিলে হয় না, তাই প্রতিটা কাঁচা লঙ্কা দিয়েছি, গুঁড়ো দিলাম। এখন লঙ্কা বাটা ওইখানে আমাদের দেওয়া হবে। আর আপনারা যদি বেশি ঝাল খেতে না পারেন তাহলে কিছু কিছু জায়গায় লঙ্কা জায়গায় স্কিপ করে যাবেন। এই হচ্ছে আমার গুঁড়ো মশলা, ঠিক আছে? আর দুটো গুঁড়ো মশলা বলতে একটু বেটে দিয়েছি, আদা রসুনটা একটু বেটে দিয়েছি, ওগুলো আমি এখন অ্যাড করে দেবো। আদা রসুনটা এখন দিয়ে দেবো, আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে, দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। জানি তো আজকে আমি ফার্স্ট এসব রান্নার ভিডিও করছি, জানি না কেমন হয়েছে, কীভাবে পেয়েছি কি পাই না আদৌ, তবু যথেষ্ট চেষ্টা করছি। বাড়িতে থেকে থেকে কী করবো বলেন, একাই কাজবাজ তো সেরকম নেই, কিন্তু রান্না ভিডিও তুলে ধরি আপনাদের কাছে। এখন তো অনেকেই কিছু রান্না না জানি ইউটিউবে সার্চ করে দেখে যে কীভাবে রান্নাটা করবো, হ্যাঁ? তখন আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটা দিয়ে দিলাম। মশলা এটা ধুয়ে রেখে একটু জল দিয়ে দিচ্ছি আমি, মশলাটা ধুয়ে নিয়ে। এখন একটু দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কা, কেননা এটা একটু কালারফুল না হলে খেতে তো টেস্ট হবেই, তবু আমার বড় আবার কালারফুল না হলে সে আবার খেতে পারবো আমার সাথে, তার জন্য একটু কালারফুল করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখতে ভালো লাগে। টমেটোটা পুরো গলে গেছে, এবার আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলুগুলো, আগে থেকে সব ভেজে রেখেছি। এবার আমি দিয়ে দেবো ফুলকপিগুলো, সব এক এক করে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, ভালোভাবে কষিয়ে নেবো। আপনারা চাইলে এভাবে রান্না করতে পারবেন, আর যদি মনে করেন না টমেটো পরে দেবো তো পরে রান্না করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যদি এরকম খেতে পছন্দ করে। আচ্ছা, এবার আমি ঢাকা দিয়ে দেবো, ফিরে আসছি আবার 10 মিনিট পর। 10 মিনিট অনেকটাই কষা হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখে নিই কেমন হবে। এই যে আমার দাঁড়ান, শাঁসটাকে ধরে নিই, আমরা ওটাকে হচ্ছে একটু স্লিপ হয়ে যাচ্ছে, তো শাঁসটাকে ধরে নিই। গ্যাসটাকে বাড়িয়ে কষে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো এখন আমি লঙ্কা বাটা, লঙ্কা বাটাটা দিয়ে দেবো, নাড়াচাড়া করে নেবো। গলে গেছে মোমের মতন, আলু লেগে গেছে তলা দিয়ে, পুরো গলে গেছে। এখন আমি একটু আগে থেকে জল গরম করে রেখেছিলাম, জলটা আমি এখন অ্যাড করে দেবো এখানে। পুরো লেগে গেছে, তো এখন আর একটু খোলা যায়, জল অ্যাড করে দিচ্ছি। গরম জল দিয়ে দিচ্ছি, গরম জল দিলে স্বাদটা আলাদা অন্যরকমই হয়, তারপরে গরম জলটা দিয়েছি। কাঁচা জলও দিয়ে যায়, যেমন তাড়াতাড়ি সময় গরম জল করার সময় নেই, কাঁচা জলটা দিয়ে দিলাম, কিন্তু ওটা অন্যরকম স্বাদ হবে।
দিতে ভুলে গেছিলাম, আমি এখন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন দিয়ে দেবেন। তখন এগুলো যেগুলো এক করে দিলাম, এটা ফুটে আসুক, তখন ডিমগুলো দিয়ে দেবো। আসলে ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি তো রান্না করতে করতে, এখন সবই ভুলে যাচ্ছে কি দিয়েছি না দিয়েছি, জানি না খেতে কেমন হবে, কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। সুন্দর বরফ উঠে আছে, খুব সুন্দর ফুটে গেছে জলটা, আসলে গরম জল দিয়েছি তো খুব তাড়াতাড়ি ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো এক এক করে, ঝোলের উপরে এক এক করে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো একটু দিয়ে দেবো ঝোলের ভিতরে, দিয়ে দেবো ধনে পাতা কুচি, ধনে পাতা কুচি দিয়ে দেবো, আর ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি সিক্রেট মশলা একটা, যে আগে থেকে আমি ঘরোয়া মশলা সব ভাজা মশলা আমি গুঁড়ো করে রেখেছি, সিক্রেট মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো শাহি গরম মশলার প্যাকেট, গুঁড়ো কিছুটা দিয়ে দেবো।